আমি আপনার সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের ইশারা খাদ্যানের বাদিয়া নামক স্থানে। তো আসলে এখানে আজকে আইয়ুব ট্রেনিং এর অষ্টম শাখা উদ্বোধন হতে যাচ্ছে। সেখানে উপস্থিত হচ্ছেন মান্যবর রাষ্ট্রদূত সহ এখানে যারা প্রবাসীরা ব্যবসায়ীরা আছেন, প্রবাসী যারা আছেন এবং তাছাড়াও সৌদি নাগরিকেরা এখানে উপস্থিত হয়েছেন। তো আমি আসলে এখানে আইয়ুব ট্রেন মালিক আইয়ুবের সাথে কথা বলবো। আসলে উনি যে এই অষ্টম শাখা উদ্বোধন করছেন সেখানে কতজন প্রবাসী বাংলাদেশি কাজ করছেন এবং এই অষ্টম শাখা উদ্বোধনের অনুষ্ঠানে ওনার অভিমত কি, এবং আসলে এই অষ্টম শাখা উদ্বোধনের মধ্যে দিয়া প্রবাসী বাংলাদেশিদের কতটুকু উপকার হবে এবং দেশে ওনাদের যে বিনিয়োগ সেই বিনিয়োগে ওনারা কতটুকু উৎসাহিত হচ্ছেন সে ব্যাপারে কথা বলবো। সৌদি আরবের যত স্পেয়ার পার্টস ব্যবসায়ী আছে তাদের মধ্যে অগ্রগণ্য একজন ব্যবসায়ী, এবং এই অনুষ্ঠানে আসতে পারা বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে আমার জন্য একটি অত্যন্ত আনন্দের বিষয়। এবং আমি এখন দোয়া করতে চাই যে জনাব আইয়ুব সাহেবের ব্যবসা উনি আরও ভালো হবে, উনি আরও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন এবং ওনার এখানে অনেক বাংলাদেশি, আরও বেশি সংখ্যক বাংলাদেশি কাজ করবে এবং এখানে অনেক ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ী উপস্থিত আছে। আমি কামনা করছি যে ওনাদেরও ব্যবসার প্রসার ঘটবে আগামী দিনগুলোতে এবং ওনারাও এই ধরনের নানান ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান আগামী দিনগুলোতে উদ্বোধন করবে। এবং এটি সত্যি আনন্দের বিষয় যে বাংলাদেশি বিনিয়োগকারীদের সংখ্যা এই দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা সবাই মোটামুটি ভালো ব্যবসা এখানে করে যাচ্ছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা ব্যক্তিগতভাবে লাভবান হবেন এবং দেশও লাভবান হবে বলে বিশ্বাস করি। সবাইকে আলহামদুলিল্লাহ, অনেক জল্পনা কল্পনার পরে আমরা অবশেষে ফাইনালি দাম্মাম ইশারা খাদ্যানে আমাদের শোরুমটি আজকের দিনে ফিক্সড করে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত রিয়াদ সৌদি আরবের ওনার উপস্থিতিতে আমরা আজকের এই শোরুম উদ্বোধন করতে যাচ্ছি। সর্বোপরি বলবো আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি বিশ্বাস করে কথা কাজ যদি মিল থাকে, কমিটমেন্ট যদি ঠিক থাকে, তাহলে ব্যবসায়ী হিসাবে একজন পৃথিবীর যে কোনো অবস্থানে যে কোনো পর্যায়ে সেটা পৌঁছানো সম্ভব। এটি আগেও আমাদের সৌদি আরবের এই যে অবস্থানে আমরা আছি, আমাদের ব্যবসায়ী হিসেবে আমরা সর্বোচ্চ প্রথম স্থানে আমরা আছি। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, আমাদের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন এবং কপার পাইপ, গ্যাস, যত ধরনের 8000+ প্রোডাক্ট আমাদের রয়েছে। আমাদের নিজস্ব ইম্পোর্ট প্রোডাক্ট রয়েছে 3000+, এবং আমরা অত্যন্ত আস্থার সাথে আমাদের সৌদি আরবের সৌদি কাস্টমার সহ আরবিক, মিডল ইস্ট, আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, মিশরি, ইয়েমেনি সব দেশের মানুষের সাথে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে আমাদের ব্যবসা পরিচালনা করছি এবং সব থেকে হ্যাপি যে আমাদের কথা কাজ, প্রোডাক্ট কোয়ালিটি এবং যে রেটের বিষয় সবকিছু মিলে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট তারা অনেক হ্যাপি। সব থেকে প্রথম তাদের কোনো কিছুর প্রয়োজন হলে তারা আমাদের সাথে সবার আগে যোগাযোগ করে। যদিও আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, অনেক সময় হয়তো বা আমাদের 1 মাসের টার্গেট থাকে, 2-1টা প্রোডাক্টে 10 কন্টেনার যদি আমাদের থাকে, অনেক সময় আমরা আসলে মানে মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারি না। তারপরে কখনো যদি একটু শর্ট থাকে তখন যে তারা অন্য কোথাও দেখে। আর আমরা যত সময় আমাদের কাছে প্রোডাক্ট আছে, প্রথম আমাদের কাছেই কল করবে। আমাদের দক্ষ টিমের মাধ্যমে বাংলাদেশি, ইন্ডিয়ান, মিশরি, নেপালি সব ধরনের আমাদের এখানে, সৌদি সহ সব ধরনের এগুলো এখানে রয়েছে। সর্বোপরি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা আজকে আল্লাহর এই অশেষ রহমতে আমাদের শোরুমটি উদ্বোধন করতে যাচ্ছি।
আজকে দাম্মামে আইয়ুব ফার্স্ট ট্রেডিং এর 8ম শাখা উদ্বোধনেতে এসেছি। সত্যি অসাধারণ লেগেছে। আইয়ুব ফার্স্ট ট্রেডিং এর এই 8ম শাখা উদ্বোধনী, এটা বাংলাদেশিদের জন্য একটি গৌরব। আমি আশা করব যে অনেক নিকটস্থ ভবিষ্যতে বাংলাদেশিরা এমন আইয়ুব ফার্স্ট ট্রেডিং এর মতো বড় বড় অর্গানাইজেশন হোল্ড করবেন এবং বড় বড় কোম্পানি স্টার্ট করবেন। এটা বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। আমরা অনেক আনন্দিত এখানে আসতে পেরে। আইয়ুব ভাই যে সৌদি আরবে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা আসলে আমরা মুগ্ধ। আমি সবাইকে বলবো, যারা আমাদের 40 লক্ষ বাংলাদেশি সৌদি আরবে আছে, আমি বলবো আইয়ুব ভাইকে দেখে, আইয়ুব ভাই আমাদের আইডল হিসেবে আমরা দেখতে পারি, আইয়ুব ভাইকে আমরা ফলো করতে পারি, আমরা যাতে এইভাবে উদ্যুক্ত হইতে পারি। আমি সবার কাছে এটাই চাবো ইনশাআল্লাহ। আসলে প্রত্যেকটা জিনিসেই যদি কষ্ট ছাড়া আসলে কোনো কিছু হয় না। আমরা সাহস থাকতে হবে। সাহস যদি করেন আপনি যেই কোনো বিজনেস করতে চান, আপনি এটা সফল হবেন ইনশাআল্লাহ। কিন্তু বাট আমরা কষ্ট করতে হবে। কষ্ট করলে ইনশাআল্লাহ আমরা একদিন সৌদি আরবে আরো বাংলাদেশিদের আরো অনেক বিজনেসম্যান হবে। আমি চাই যে সাহসের সাথে আপনারা সবাই এই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমার এখানে এসে অনেক আনন্দ লাগছে, ভালো লাগছে। আপনারা জানেন অনেক বাংলাদেশি আছে এখানে বিজনেস করছে, কিন্তু আইয়ুব একটু ডিফারেন্স আইটেমের বিজনেস করছে, সেই জন্য আমার অনেক ভালো লাগছে। আমার পক্ষ থেকে আইয়ুবকে অনেক ধন্যবাদ, তার উত্তরসূরি কামনা করছি। যারা এখানে উপস্থিত হয়েছে, অ্যাম্বাসেডর সহ সবাইকে ধন্যবাদ। আইয়ুব ট্রেডিং এর 8তম ব্রাঞ্চের যে উদ্বোধন অনুষ্ঠানে এসে আমরা খুবই আনন্দিত, এবং এই ব্যবসায় আইয়ুব ভাই দীর্ঘদিন থেকে যে সফলতা অর্জন করেছেন, তার সফলতার সাথে আমরা বাংলাদেশিরা সবাই খুবই আনন্দিত এবং সম্পৃক্ত। আমরা চাই আইয়ুব ভাই আরো এগিয়ে যাক, বিশেষ করে সৌদি আরবে এই যে অ্যাক্সেসরাইজ বিজনেস, স্পেশালি এসি অ্যাক্সেসরাইজ বিজনেসের যথেষ্ট ভবিষ্যৎ রয়েছে। সেই ভবিষ্যৎকে উনি পুঁজি করে, ওনার নিজের নামে ব্র্যান্ড করে উনি যেভাবে এগিয়ে গিয়েছেন, আমরা চাই যে উনি এভাবে এগিয়ে যাক, আর অনেক ব্রাঞ্চ উনি প্রতিষ্ঠিত করুক, বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করুক। আমরা রিয়াদ থেকে আইয়ুব ভাইয়ের আমন্ত্রণে দাম্মাম শহরে এসেছি। এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য আমাদেরকে উনি ডেকেছে, যে এই বিজনেসটা সৌদি আরবের ভিতরে আমাদের বাংলাদেশি আর কারো নাই। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানে যদি আমরা যুক্ত থাকতে পারি, আমাদের বাংলাদেশি অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানের সাথে আপনারা জড়িত থাকবেন, দোয়া করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা চাই এইভাবে আমাদের বাংলাদেশের উদ্যোগ নিয়ে আরো এইভাবে সৌদি আরব সব বিশ্বের আনাচে কানাচে শুরু করুক, বিজনেস এগিয়ে যাক, এই আশা করি। ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের অ্যাম্বাসেডর সাহেব এসেছেন, রাষ্ট্রদূত সৌদি আরবের। তো আমরা সকলে এখানে একত্রভাবে দাম্মাম খোবার যারা ব্যবসায়ী, তারা এখানে এসে আইয়ুব ট্রেডিংকে উদ্বোধন করে দিয়েছি। তো আমরা দোয়া করি তার সফলতা, সকলে যেন তার জন্য দোয়া করে, এবং আমরা তার শুভকামনা করি। আপনারা দেখেছেন, আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা এবং বিজনেস কমিউনিটি সহ রাষ্ট্রদূত এবং ইকোনমিক কাউন্সিলর এসেছেন, ওনাদের সাথে কথা বলেছি। রাষ্ট্রদূত বলছেন যে এখানে আসলে এইভাবে যদি প্রবাসী বাংলাদেশিরা দিন দিন ইনভেস্টর হিসেবে এখানে কাজ করে, এবং যারা ইনভেস্ট করছে তারা যদি ঠিকভাবে এখানে আইয়ুব ফার্স্ট ট্রেড যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবে যদি ব্যবসা বাণিজ্য সব প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে যান, তাহলে এখানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। এবং আইয়ুব ট্রেডের আজকের অষ্টম ব্রাঞ্চ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ যে 8ম ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে, সে ব্যাপারে উনি অত্যন্ত খুশি হয়েছেন, এবং উনি বলেন যে আসলে এইভাবেই বাংলাদেশে এগিয়ে যাবেন, এবং আইয়ুব ফার্স্ট ট্রেডের ব্যবসার উন্নয়নে যাতে আরো সুবিধা হয়, সে ব্যাপারে অবশ্যই বাংলাদেশি যারা বেকার আছেন তাদের বেকার সমস্যা দূরীকরণে তাদের একটা বিরাট ভূমিকা পালন হবে, এবং বাংলাদেশে বিরাট রেমিটেন্সের একটা অবস্থান সৃষ্টি হবে বলে উনি মনে করছেন। আর তাছাড়া যারা এখানে প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের কথা হচ্ছে এখানে যদি প্রবাসী বাংলাদেশিরা যেভাবে আপনার বিনিয়োগকারী হচ্ছেন, ঠিক তেমনিভাবে যদি প্রত্যেকটা বাংলাদেশি এভাবে খুব ছোট ছোট করে বিনিয়োগকারী হন, তাহলে এখানে প্রবাসী বাংলাদেশি, আপনারা জানেন যে অনেক প্রবাসী বাংলাদেশি এখানে বেকার আছে, তাহলে বেকার যারা আছেন তাদের কাজের অগ্রগতি হবে, এবং তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় তারা তাদের অবস্থানে আসতে পারবেন বলে মনে করছেন। এছাড়া রাষ্ট্রদূত বলছেন যে আসলে উনি চান যে প্রবাসী বাংলাদেশিরা এখানে নিজেদের আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার মধ্যে দিয়ে তারা তাদের অবস্থানকে সুদৃঢ় করবে, এবং সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার জন্য উনি অনুরোধ করছেন, এবং বলছেন যে প্রবাসী বাংলাদেশিদের
এই কাজের মাধ্যমে বাংলাদেশে এখানে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন এবং সৌদি আরবে বাংলাদেশের ভ্রাতৃত্ববোধের সৌদি আরবের সাথে ভ্রাতৃত্ববোধের একটা জায়গা সৃষ্টি হবেন বলে তিনি মনে করছেন। সৌদি আরবের দাম্মাম থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।